প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ 2020 থেকে আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশে পাঠদান কার্যক্রম বন্ধ থাকতে পারে। তাই তো সরকার চালু করেছে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম। আর তাই ফলপ্রসূ তোমরা ঘরে বসে শিখতে পারছো, ঘরে বসে তোমরা জানতে পারছো শিক্ষা ব্যবস্থা। আর তারই ধারাবাহিকতায় আমি সুশীল কুমার মির্জা, পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসাবে তোমাদের সামনে আমি অনলাইন ক্লাস করতে উপস্থিত হলাম। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 3, বিষয় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য কি? ফিনান্সের দৃষ্টি থেকে অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। মনে করো এখনকার 100 টাকার এখান থেকে 5 বছর পরে 100 টাকার সমান মূল্য বহন করে, সমান মূল্য বহন করে। অর্থের সময় মূল্য, এখনকার সময় মূল্যটা অধিকতর মূল্য হয়। আর অর্থের সময় মূল্য নির্ধারিত হয় সুদের উপর ভিত্তি করে। আর অর্থের সময় মূল্য গুরুত্ব বিবেচনা করে তিনটা দিকের উপর বিবেচনা করে। প্রথমত হচ্ছে কি? প্রথমত সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হচ্ছে একটা প্রকল্প অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ব্যয়কে বলা হয় সুযোগ ব্যয়। দ্বিতীয় হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন বলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান মূল্যের ব্যয় এবং ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনায় হচ্ছে কি প্রকল্প মূল্যায়ন। এই প্রকল্প মূল্যায়ন করা হয় বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের উপর ভিত্তি করে। তৃতীয়ত হচ্ছে তোমাদের ঋণ সিদ্ধান্ত। ঋণ সিদ্ধান্ত বলতে ঋণ সিদ্ধান্তটা আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ সিদ্ধান্ত নিতে পারি। ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ সিদ্ধান্ত নিতে পারি। এটা আমাকে দেখতে হবে কোন প্রতিষ্ঠান থেকে আমাকে ঋণ নিতে হবে। তার উপর ভিত্তি করে ঋণটা হয় মাসিক হয়, বার্ষিক হয়, যে কোনো ভিত্তিতে নির্ভর করছে নিজের উপর। আমি তোমাদের মাধ্যমে এবার আলোচনা করছি অর্থের সময় মূল্যের দুটো অঙ্ক নির্ধারণ করা। এক হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য সূত্র আছে FB সমান PV ইন্টু 1 প্লাস R টু দেওয়ার N। FB সমান PV সমান 1 প্লাস R টু দেওয়ার N। FB হলো ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। আর বললে সুদের হার, N বললে সময় বা বছর। আর PV বলতে বর্তমান মূল্য। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণের মাধ্যমে অঙ্কটা তোমরা বোঝার চেষ্টা করো। উদাহরণ 1, শতকরা 10% হার সুদে বর্তমান 100 টাকা 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত? শতকরা 10% সুদে। বলো তো আমরা কোন সূত্রে অঙ্ক করব? আমরা মূলত অঙ্ক করব FB সূত্রে।
এফবি বলতে আমরা, কারণ এখানে চেয়েছে কোন মূল্য, ভবিষ্যৎ মূল্য, তো ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কি আমরা কি জানিছি, এফবি সমান 1 প্লাস আর টু দেওয়ার এন। আমার এইখানে রিকোয়ারমেন্ট ধরতে হবে কোনটা কোন মূল্য, তবে আমি সাইডে রিকোয়ারমেন্টটা দিয়ে নিলাম। এখানে আর বলতে কি সুদের হার 10% or 0.10, এটা আমরা যদি 10কে যদি 100 দিয়ে ভাগ দিই পাবো 0.10। তারপর সুদের হার বর্তমান 100 টাকা, বলতে কোন টাকা, পিভির টাকা। আর এন বলতে সময় বা বছর, সময় বা বছর, তো এখানে কয় বছর, 5 বছর। আর আমরা এইখানে চাচ্ছি কিসের মূল্য, ভবিষ্যৎ মূল্য এফ। পিবি বলতে 100 টাকা, 1 প্লাস আর বলতে আমি বের করে নিচ্ছি 10 ভাগ 100 দিয়ে 0.10, এন বলতে 5, অর্থাৎ 100 ইন্টু এই 1 আর 10 যোগ করলে 1.10 ইন্টু 5। এখন ক্যালকুলেটর দিয়ে 1.10কে আমরা 5 বার চাপাবো, 1.10কে আমরা 5 বার চাপাবো, তাহলে কি হবে, 100 গুণ 1.605, আর করলে হবে এই 1.10কে যদি আমি ক্যালকুলেটর দিয়ে কবার চাপি, 5 বার চাপি, কয়বার চাপি, 5 বার চাপি, তবে হবে কত, 6.10, আর চাপলে হবে কত, আর এইটা দিয়ে গুণ করলে হবে 161 টাকা। বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, আমি আবার বলি, শতকরা 10% হার সুদে বর্তমান 100 টাকার 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত। এফবি বলতে হচ্ছে পিবি, পিবি সমান 1 প্লাস আর টু দেওয়ার 1, কারণ এখানে যে ভবিষ্যৎ মূল্যের সূত্র, আমি ভবিষ্যৎ মূল্যের সূত্রটা প্রয়োগ করেছি, পিবি সমান, এখন পিবি বলতে এইখানে আছে কত, 100 টাকা, 1 আর বলতে হচ্ছে 10%, 0.10, আর এন বলতে 5 বছর, 5 বছর, 1 আর 10 যোগ করলে 1.10, আর 1.10কে আমি যদি 5 বার গুণ করি তাহলে কত হবে, 1.610, আর 100কে যদি গুণ করি 161 টাকা, অর্থাৎ এই অঙ্কের ভবিষ্যৎ মূল্য কত টাকা, ভবিষ্যৎ মূল্য 161 টাকা। বলো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করবা, যদি না পারো পরবর্তী ক্লাসে আমি আবার অঙ্কটা বুঝাবো। এবার আসি বর্তমান মূল্যের সময়, বর্তমান মূল্য, বর্তমান মূল্যের সূত্রটা কি, বর্তমান মূল্যের সূত্র হচ্ছে পিবি সমান এফবি 1 প্লাস আর টু দেওয়ার এন। পিবি বলতে আমি আগেই আলোচনা করছি বর্তমান মূল্য, এফবি বলতে ভবিষ্যৎ মূল্য, আর বলতে সুদের হার, এন বলতে সময় বা বছর। উদাহরণ 2, সুদের হার 10%, সুদের হার 10% হলে 5 বছর পর 100 টাকার, 5 বছর পর 100 টাকার বর্তমান মূল্য
সুদের হার 10% হলে 5 বছর পর 100 টাকার বর্তমান মূল্য কত? বলো কি বের করতে বলছি? বলছি বর্তমান মূল্য। আর বর্তমান মূল্যের সূত্রটা আমি ওপরে প্রয়োগ করছি। সুতরাং আমরা জানি বলে লিখবো যে আমরা জানি পিভি সমান এফবি 1 প্লাস আর টু দ্য n। এখানে আর বলতে কত? 10%, আর 10কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই বেরোবে কত? 0.10। তারপরে আমি এফবি বলতে কত? এফবি বলতে 100 টাকা। এন বলতে কত? 5 বছর। আর পিভি বলতে হট, মানে পিভির মূল্যটা অঙ্কে বের হবে। তাই এবার আমরা অঙ্কটা করছি, দেখি। এখানে পিভি বলতে পিভি, এফবি বলতে 100 টাকা, 1 প্লাস আর বলতে কত? পয়েন্ট প্লাস 0.10, এন বলতে 5। তাহলে এবার আমরা কি কাজ করব? এই পিভিকে, পিভি আছে 101 প্লাস 10, আমি আগে 100 কাজ না, আগে আমি করব 1 প্লাস 10 এর কাজ। পিভি 100 1.10 কয়বার গুণ করব? এইবার পিভি 100কে আমি যদি 1.10কে 5 বার গুণ করি তাহলে আমরা পাবো কত? পিভি সমান 100 1.10 5 বার গুণ করলে হয় 1.610। ওই 1.10কে যদি আমি কত গুণ করি? 1.10কে যদি আমি 5 গুণ করি তবে 1.6 যে কত আসবে? 62.09। অর্থাৎ পিভি সমান 62.09 টাকা পেরায়। তবে সুদের হার যদি 10% হলে 5 বছর পর 100 টাকার বর্তমান মূল্য কত হবে? তবে 5 বছর পর ওই 100 টাকার বর্তমান মূল্য 62.09 টাকা পেরায়। আমরা আজকের বিষয়টা এটা। এবার বলো তোমরা যদি কেউ এই অঙ্কের থেকে মনে করো কেউ বাসায় বুঝতে যদি না পারো, আমি পরবর্তী পিরিয়ডে আবার তোমাদের এই অঙ্কগুলো আলোচনা করব।